এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আমি সারা দিনে কি করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিতে নিতে প্রায় 7:30টার মতো বেঁচে গেছে এবং এদিকে আমি আমার ব্যাগ গোছাতে ব্যস্ত। কলেজ ব্যাগে কি কি নেব, আমি বইগুলো রাত্রেই গুছিয়ে নিয়েছি এবং সকালে উঠে শুধু টিফিনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আমার কলেজে আমার বায়োলজি এক্সাম ছিল, তাই আমার উচিত ছিল তাড়াতাড়ি কলেজে যাওয়া, কিন্তু আমার আজকেই দেরি হয়ে গিয়েছিল কলেজে যেতে। এইদিকে আমার টিফিন বক্সে রুটি বেশি হয়ে যাওয়ার কারণে টিফিন বক্সটা ঠিক মতো আটকাতে পারছিলাম না। এরপরে যখন একটা রুটি কমিয়ে নিই তখন আমি টিফিন বক্সটা ঠিকঠাক মতো আটকাতে পেরেছিলাম। তো এরপর আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম যে শীতকালটা আমাদের থেকে এখনো পুরোপুরি বিদায় নিতে পারেনি। বাইরে এখনো মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশা ছিল, সেটাই আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এত ঠান্ডা একটা আবহাওয়া এবং সুন্দর আবহাওয়া, আমার বিছানা ছেড়ে কোনোভাবে কলেজে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার তো যেতেই। একজন কর্মজীবী মানুষের জন্য এর চেয়ে ভালো ব্রেসলেট আর কি হতে পারে। তো আমি আমার সবচেয়ে সুন্দর ব্রেসলেটটা হাতে যে চাশমিশ হিসেবে আমি আমার চশমাটা পরে নিচ্ছিলাম। এরপর আমি আমার অ্যাফ্রনটা একটু ঝেড়ে পুছে অ্যাফ্রনটা পরে নেব। অ্যাফ্রনটা ঠিকঠাক মতো মাঝে মধ্যে ইস্ত্রি না করলে অ্যাফ্রনটা ভাঁজ হয়ে থাকে, যেটা দেখতে আসলে ভালো লাগে না। তাই সুন্দরভাবে পরিপাটি হয়ে কলেজ ড্রেস পরে অ্যাফ্রন পরে আমি রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। এই তো আমি এখানে আয়নার সামনে এসে একটু পোস্ট মারছিলাম। এদিকে আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, সেদিকে আমার কোনো হুঁশই নাই। আমি মিরর ভিডিও করছি, তো আমার কলেজ টাইম স্টার্ট হয় 8:30 থেকে। এই হিসেবে আমার আরো অনেক আগেই কলেজের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার মিরর ভিডিও করার শেষ হওয়ার পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে প্রায় 8:05 বেজে গেছে। দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এবং আমি তৎক্ষণাৎ কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মূলত আজকে ব্লগের জন্য শ্যুটটা করতে গিয়ে আজকে আমার দেরি হয়ে গিয়েছিল। আজকে আমার কলেজে পরীক্ষা ছিল, অন্যান্য দিনের তুলনায় আজকে আমাকে অনেক আগে কলেজে যেতে হতো, কিন্তু আজকে তো আমার লেট হয়ে গেছে। তারপর আমি কোনো মতো দৌড়াতে দৌড়াতে গিয়েছি এবং কলেজ থেকে চলে আসার পর ব্লগের জন্য আমি আবার ক্লিপ নিচ্ছিলাম। কলেজ থেকে বাসায় এসে দেখি আমার দুই বোন কোচিং এ যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হচ্ছিল। তো আমার ওই যে বোনটা চলে গিয়েছিল, আমার মেজো বোন ছিল ওটা। তো ওরা যাওয়ার পরে আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম এবং এরপর আমার কাজ হচ্ছে কলেজ ড্রেস করে বাসার ড্রেস পরে নেওয়া এবং কলেজ ড্রেসটা রোদে বারান্দায় শুকাতে দেওয়া। তো আমি সেটাই করছিলাম, কলেজ ড্রেসটা বারান্দায় নিয়ে শুকাতে যাচ্ছিলাম। বারান্দায় কলেজ ড্রেসগুলো মেলে দেওয়ার জন্য আমি বারান্দায় গিয়েছিলাম এবং এক হাতে ক্যামেরা ছিল এবং অন্য হাতে জামা কাপড়গুলো শুকা দিতে পারছিলাম না। তো তারপরে আমি ফাইনালি শুকা দিয়ে এরপর আমি রসকসবিহীন রসায়ন ওইটা একটু পড়ার চেষ্টা করছি। আসলে এসএসসিতে আমার কাছে রসায়নটা অনেক ভালো লাগতো, কিন্তু এইচএসসিতে ওঠার পর রসায়নের রসকসবিহীনতা দেখে আমার আসলে রসায়নের প্রতি যে একটা ভালোবাসা ছিল ওইটা উঠে গিয়েছে। এরপর আমি ইউটিউবের কিছু ফ্রি ক্লাস থেকে রসায়ন ক্লাসটা করে নিচ্ছিলাম। এরপর আপনারা অনেকেই বলবেন যে কলেজ থেকে এসে ডাইরেক্ট পড়তে গিয়েছে, কি ব্রিলিয়েন্ট মেয়ে বা বিদ্যান মেয়ে। আসলে কিন্তু আমি খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আপনাদের কি দিয়ে খেয়েছি দুপুরে এই ক্লিপটা দেখাতে পারছিলাম না। আমি কলেজ থেকে এসেছিলাম 1:30 বাজে এবং সব কাজ গুছিয়ে নিতে নিতে প্রায় 2:10 মতো বেজে গিয়েছিল এবং আমি কেমিস্ট্রির জন্য কিছু নোট তৈরি করছিলাম, যেগুলো আসলে আমার পড়ার সময় পরে কাজে লাগবে। এই জন্য হালকা পাতলা কিছু নোটস, যেগুলো সব স্টুডেন্টদেরই আমি মনে করি যে এসেন্সিয়াল, এই জন্য কিছু নোট প্রয়োজন সবারই পড়াশোনার ক্ষেত্রে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নোট তৈরি করে রাখি, অর্থাৎ যে প্রশ্নের উত্তরগুলো আমি বুঝছি না বা পারছি না সেগুলো টিচারদের কাছ থেকে বোঝার পরে উত্তরগুলো সুন্দর মতো খাতায় লিখে রাখাকে নোট বলছি। স্টুডেন্ট আসলে যে জিনিসটা বুঝতে পারে না, নিজের লেখা কিন্তু নিজের অনেক ভালোভাবে বোঝা যায়। তো নিজের যদি নোট করা থাকে তাহলে কোনো জায়গায় না বুঝলে ওটা যদি লিখে রাখি নোটে, পরবর্তীতে ওইটা যদি মেমোরাইজ হয়, যদি ওই পড়াটা আমি আবার পড়ি নোট থেকে, তাহলে হচ্ছে আমার আবার মনে পড়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করি যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা তৈরি করা এবং সেই নোটের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই সাবজেক্টের লিখে রাখা। বিকেলের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম এবং ঘুম থেকে উঠতে প্রায় 8টার মতো বেজে যায়। ছোট বোন ক খ লিখতেছিল, তো ও আমার জন্য আবার তেঁতুলের চাটনি তৈরি করেছিল। আমি ঘুম থেকে উঠে আমি প্রথমে ভাবছিলাম ও ছোট মানুষ কি না কি চাটনি বানিয়েছে, পরে দেখি যে খাইয়া অনেক মজাই হয়েছে। তো আমি খুশি হয়ে আমি আমার সম্পর্কে আপনাদের তো কিছু জানাই নাই। আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার বিজ্ঞান বিভাগে পড়ি, এইচএসসি 26 ব্যাচ। আমি আমার ডেইলি রুটিন বলতে কলেজে যাওয়া আসা, খাওয়া দাওয়া, ঘুম, পড়া এবং এর বাইরে আমার জীবনে আর কিছুই নাই। হয়তো মাঝে মধ্যে ঘুরতে যাই। তো এরপরে আমি হচ্ছে বাংলা বইটা একটু নিয়ে বসলাম, যেহেতু সারাদিন কেমিস্ট্রি পড়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। বাংলা বইটা ভাবছিলাম একটু পড়বো, কিন্তু কতটুকু কি পড়া হয়েছে আমি জানি না, হয়তো একটা গদ্যের মতো পড়তে পারছিলাম। এরপর রাত 9টা বাজে আমার চা খাইতে, এই জন্য আম্মু চা বানাই দিছিল। তো সন্ধ্যা কি রাত সকাল যখন চা খাইতে মন চায়, চা খাওয়ার আসলে কোনো একটা লিমিট নেই যে অনেকে সন্ধ্যাবেলায় চা খায়, কিন্তু আমাদের যখন ইচ্ছা করে সকাল সন্ধ্যা বিকাল দুপুর যখন ইচ্ছা করে আমার আম্মুকে
আম্মুকে বললে আমার আম্মু চা বানিয়ে দেয়। তো আমি আমার ছোট বোন মিল্লা চা খাইতেছিলাম এদিকে। চা কিন্তু অনেক আগে খাওয়া হয়ে গেছে, তো আমার কাছে মনে হয়েছে চাটা গরম, একটু পরেই খাই। পরে পরে করতে করতে চাটা রয়ে গেছে। এখন বাজে রাত প্রায় 12টার মতো। আমি এখনো কেমিস্ট্রি পড়তেছিলাম। একটা সাবজেক্ট যদি আমি ধরি হয়েছে তাহলে কাম সারছে। ওই চ্যাপ্টারে আমি পড়তে পড়তে আমার পুরা দিন রাত সব চলে যায়। তো এই জন্য আমার পড়া বেশি হয় না। একটা সাবজেক্ট যদি আমি ধরি তাহলে ওই সাবজেক্টই আমার সারাটা দিন চলে যায়। তো আমি এটাই কেমিস্ট্রি এখনো পড়তেছিলাম সেই কলেজ থেকে আসার পর থেকে। তো টেবিলে বসে পড়তে পড়তে হঠাৎ চোখ যায় আমার পাশের বাসার যে ছাদের উপর লাগানো গাছগুলোর দিকে। কি ভয়ানক মূর্তি ধারণ করে আছে, আমার দেখে ভয় লাগতেছিল। তো ফাইনালি আমার পড়া শেষ হয়েছে, রাত কয়টা বাজে আমার ঠিক মনে নাই। তো তখন আমি কেমিস্ট্রি বই ফাইনালি বন্ধ করি এবং সব কিছু টেবিলের যেগুলো আমি বইগুলো পড়েছি সেগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম বই খাতাগুলো টেবিলের উপর। কারণ এগুলো এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না, ঘর অগোছালো লাগে। এবং সেই কারণেই আমি টেবিলটা একটু গুছিয়ে রাখছিলাম। আমার এটা এবং আমার যে প্রয়োজনীয় নোট ওইটা আমি ড্রয়ারে সংরক্ষণ করে আর কি ভালো মতো রাখতেছিলাম, যাতে টেবিলের উপরে থেকে কেউ খাতাটা নষ্ট করতে না পারে। পরে আমি যে কলম দিয়ে লিখেছি সেটা আমার বক্সে রেখে দিলাম। এরপরে আমি দেখি রাতের খাবারের জন্য কি রান্না হয়েছে। তারপর দেখছি যে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করা হয়েছে। আসলে পাবদা মাছটা আমার অনেক ভালো লাগে। এরপর তো দাঁত ব্রাশ মাছ, রাতের খাবারের পর ব্রাশ করাটা অত্যন্ত জরুরি। আমার ছোট বোন ঘুমিয়েছিল, এই জন্য বিছানার অবস্থা এরকম হয়ে গেছে। পরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে বুঝে নিচ্ছিলাম, যেহেতু এখন ঘুমানোর সময় ঘুমাতে হবে। তো এরপর আমি ঠিকমতো ক্লিননেসের কাজগুলো করে নিচ্ছি, বিছানা ঝাড়ু পোছা করতেছিলাম। এরপরে বালিশ সেট করতেছিলাম। তারপরে মশারি টাঙিয়ে ঘুমাবো। ইদানিং ধরে দেখতেছি অনেক মশার জন্য ঘুমানো যায় না, তো মশারি টাঙিয়ে ঘুমাবো। এই তো আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে। তো তখন বাজে রাত প্রায় 2টা এবং ঘুমাতে ঘুমাতে আজকে লেট হয়ে গেছিলো। আজকের মতো এই পর্যন্ত। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এরকম ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।